হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হে আমার বন্ধুরা, একটু খেয়াল করুন, একটুখানি লক্ষ্য করুন বাবা বন্ধুরা আমার। তাহলে আমার নবী, আমার রাসূল, দয়ার নবী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সব সময় উম্মত যাতে জান্নাতি হয়ে যায়, যাতে পাপ কাজ না করে, যাতে গুনার কাজ না করে, বারবার চেষ্টা করেছেন। নবী উম্মতকে ভালোবেসেছেন, নবী সকলকে ভালোবেসেছেন। আল্লাহর নবী সাহাবীদের ভালোবেসেছেন, আল্লাহর নবী সারা বিশ্বের মাখলুককে ভালোবেসেছেন, সবাইকে ভালোবেসেছেন। রাসূল সবাইকে ভালোবেসেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্যের মানুষ ছিলেন, পিতা ছিল অগ্নি পূজক, আপনাদের জানা আছে, আমি বেশি বলবো না। তিনি মদিনা শরীফে বাজারে বিক্রি হয়ে গিয়েছিলেন, একজন ইহুদি ক্রয় করে, একজন ইহুদি ক্রয় করে নিয়ে এসেছিল। বন্ধুরা আমার, এই যে আজুয়া খেজুরের কথা বলছিলাম না, এই আজুয়া খেজুর পৃথিবীর শ্রেষ্ঠ খাজুর। এই খাজুরটা মদিনা শরীফে আমার রাসূলের হাত দিয়ে বসানো গাছ থেকে প্রথম শুরু হয়েছিল। জোরে হবে না? এই খাজুর এত দামি, এত মূল্যবান, আমার আল্লাহ ইসলামের মধ্যে এতটাই ভালাই রেখেছেন, যদি আপনি সব ঠিকঠাক মেনে চলে, আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, আপনি গেনার হবেন, আপনি লাভবান হবেন সব কিছু। আমি এই জন্যই আমি বলি যে প্রোডাক্ট তৈরি করেছেন যিনি, রুলসও তৈরি করেছেন তিনি, আর পুস্তকে লিখে দিয়েছেন তিনি। প্রোডাক্ট মার্কেটে যখন আপনারা কিনতে যান, এসি কেনেন, ফ্রিজ কেনেন, একটা পুস্তিকা পান কি পান না? বই দেয় কি দেয় না? ওই বইতে দেখবেন ডিটেলস লেখা থাকে, কেমন ভাবে ব্যবহার করবে, কি করবে না করবে। তুমি ওয়াশিং মেশিনটা কিনে নিয়ে এসেছো, কি হবে, কোন সুইচটা কি করতে হবে, এটা হাই হয়ে গেলে ওটাকে লো করতে হবে, ওখানটা এটা সব ডিটেলস। এর মধ্যে কোনো ভুল নাই, কারণ প্রোডাক্ট তৈরি করেছেন যিনি, পুস্তিকাও দিয়েছেন তিনি, আর রুলসটা লিখে দিয়েছেন তিনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে পাঠিয়েছেন, যুগে 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 পৃথিবীতে মানুষ নামক প্রোডাক্ট পাঠিয়েছেন। আর এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে তার জন্য আমার আল্লাহ পুস্তিকা দান করেছেন। আর এই পুস্তিকাতে আমার আল্লাহ রুলস, ভাই আমার রুলসটা, ভাই আমার আইন কানুনটা সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। অর্থাৎ প্রোডাক্ট তৈরি করেছেন যিনি, আইন লিখে দিয়েছেন তিনি, আর পুস্তিকাও পাঠিয়েছেন তিনি। হে মুসলমান, আল্লাহর আইনকে যদি আমরা মানি, আমাদের মতো যে প্রোডাক্ট, অর্থাৎ মানুষ নামক প্রোডাক্ট আল্লাহর যিনি তৈরি করেছেন আমাকে, আমি তার যদি আইনটা মানি, পৃথিবীতে শ্রেষ্ঠ মানবে পরিণত হব, দুনিয়াতেও শান্তি পাবো, আর আখিরাতেও নাজাত পেয়ে যাব। কারণ প্রোডাক্ট তৈরি করেছেন যিনি, আইন তৈরি করে দিয়েছেন তিনি, পুস্তিকাও দিয়েছেন তিনি। 104 খানা আসমানি কিতাব আপনারা জানেন সকলে, বেশি বলার দরকার নাই। ঈসা নবীর উপর ইনজিল, মুসা নবীর উপর তাওরাত, দাউদ নবীর উপর জাবুর, আর আমাদের নবীর উপর কি কিতাব বলেন? কোরআন মাজিদ। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিয়েছি। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, যতক্ষণ না ওহী দিয়ে আমার আল্লাহ জানিয়ে না দেন। তাহলে আমার নবী যে কথাগুলো বলছেন, কার কথা? সব আল্লাহর কথা। আল্লাহও চান তার বান্দা জান্নাতে যাক, আল্লাহও চান তার বান্দা দুনিয়াতে শান্তিতে থাকুক, আল্লাহও চান তার বান্দা সুস্বাস্থ্য নিয়ে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, সম্মানের সঙ্গে জীবন যাপন করুক। তাই কোরআন মানলে, রাসূলের হাদিস মানলে দুনিয়াতেও কেনার হবেন, পরকালেও কেনার হবে। আমি আজুয়া খাজুরটার উদাহরণ দিয়ে বোঝাতে চাইছিলাম। আজকে আজুয়া খাজুর রাসূলের হাত থেকে বেরিয়ে এলো, সেই খাজুরটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করলো।
মিস্টার কিথ মুরের কথা বলছিলাম। হে তরুণ যুবকেরা, মিস্টার কিথ মুর তিনি অবাক হয়ে গেলেন। সৌদিতে গেলেন, সেই সৌদি থেকে এত দূর ঘুরে এসেছিলাম। সৌদিতে গেলেন মিস্টার কিথ মুর, সেখানে গিয়ে বিজ্ঞানের ডেভেলপমেন্টের উপর যখন কথা বললেন, সেই সময় হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মিস্টার কিথ মুর সেই সময় যখন ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি নিয়ে কথা বলছিলেন, মানব শরীরের বিভিন্ন অর্গানগুলোর ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছিলেন, মাতৃগর্ভে সন্তানের ডেভেলপমেন্ট নিয়ে যখন কথা বলছিলেন, সেই সময় তিনি জানতে পারেন আমি দীর্ঘ এতগুলো বছর ধরে যে গবেষণা করে গ্রন্থ রচনা করেছি, যেখানে যেগুলো এখানে লিপিবদ্ধ করেছি, সেই লিপিবদ্ধ করা কথাগুলো আমার গবেষণাটা 1450 বছর আগে আসমানি কিতাব আল্লাহর কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে। জোরে হবে না? মিস্টার কিথ মুর অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে কোরআন নিয়ে রিসার্চ শুরু করলেন। অল্প কিছুদিন কোরআন নিয়ে রিসার্চ করে দেখলেন সর্বনাশ। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোনো গবেষণাগার ছিল না, কোন রকম কোন ভাই আমার কোন পিএইচডি করার ব্যবস্থা ছিল না, কোন ইউনিভার্সিটি ছিল না। সেই সময় কোরআনে লেখা হয়েছে বারহাক সত্য, অর্থাৎ যা কোরআনে বলা হয়েছে বারহাক অবশ্যই সত্য, অর্থাৎ ইসলাম সত্য ধর্ম, কোরআন সত্য গ্রন্থ। মিস্টার কিথ মুর সেই সময় পড়ে নিয়েছিলেন, কালেমা পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজুয়া খাজুর নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করল। 77% ভাই আমার দোস্ত আমার 77% বাবা কার্বন ডাই অক্সাইড, আর 63% সেখানে পেল ভাই আমার 63 মিলিগ্রাম ভাই আমার ক্যালসিয়াম। হে তরুণ যুবকেরা, আয়রন পেল আয়রন। এভাবে এত উপাদান, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ভাই আমার বিভিন্ন ভিটামিনের কোয়ালিটি, এই এত কিছু একটা খাজুরের মধ্যে তারা পেল। এই খাজুরের মধ্যে তারা পেয়ে তারা অবাক হয়ে গেল। আজুয়া খাজুর নিয়ে গবেষণা করল। তারপর তারা দেখা গেল ভাই আমার তারা রিসার্চ করছেন যে আজুয়া খাজুর যদি নিয়মিত ভাবে খাওয়া হয়, হার্টের পেশেন্টের হার্টের উপকার হয়, এমন কোন রোগ না হয়। পৃথিবীর বুকে এমন অনেক অসুখ, যে অসুখগুলো নিয়মিত আজুয়া খাজুর খাওয়ার কারণে সুস্থ হতে পারে। 1450 বছর আগে আল্লাহর নবী হার্টের পেশেন্ট ভাই আমার বুকে অসুস্থতার কারণে সাহাবীকে আজুয়া খাজুর খাওয়া আমার পরামর্শ দিয়েছিলেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, পৃথিবী বিখ্যাত একজন স্কলার, তিনি দ্বীনের কথা প্রচার করেন। কোন আকীদা সেটা পরের ব্যাপার, তিনি কতটা মানুষকে হেদায়েত করতে পারছেন সেটা আগে। ইসলামের মৌলিক বিষয়ে যখন কোনো পার্থক্য নাই তত আমার কোনো আপত্তি নাই। আকীদাগত ভাই আমার কি বলে আমলগত কোনো পার্থক্য থাকলে থাকতে পারে, সেটা তার ব্যাপার, তিনি আমলগত কিছু পার্থক্য করতে পারেন, কিন্তু মূল মৌলিক আকীদাগত বিষয়, ইসলামের মৌলিক বিষয়ে কোনো পার্থক্য ম্যাক্সিমাম 90% 95% মুসলমানের মধ্যে কোনো মত পার্থক্য নাই। যেটুকু পার্থক্য আছে সেটা কেবলমাত্র আমলগত, সামান্য সামান্য কাজ কর্মগত কিছু পার্থক্য আছে, ওটা আলাদা ব্যাপার, ওটা পার্সোনাল ম্যাটার, সেটা তুমি তোমার কাছে রাখো। হে তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত একজন স্কলার, সারা পৃথিবীতে যিনি দ্বীন প্রচার করেন, মানুষকে ইসলামের দিকে আহ্বান করেন ভাই আমার, তার নাম হলো আফসার রশিদিন।
তার নাম হলো ভাই আমার আফসার রাশিদি ভাই আমার। তিনি পৃথিবী বিখ্যাত একজন স্কলার। তিনি কয়েকদিন আগে, সালটা হলো 2020 সালের 9 মার্চ প্রথম প্রকাশ পেয়েছিল ভাই আমার, প্রথম মার্কেটে এসেছিল, ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে ফ্ল্যাশ হয়েছিল। আফসার ভাই আমার, আসরার রাশিদি তিনি ইন্টারন্যাশনাল একজন ফিগার। এই জওয়ান যুবকেরা ভাই আমার, দোস্ত আমার, এই ভাই আমার ম্যানচেস্টার ইউনিভার্সিটি, ইংল্যান্ডের জমিনে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে একটা ডিবেট করা হয়েছিল। পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থের বিভিন্ন ধর্মীয় পণ্ডিতেরা ভাই আমার রিলিজিয়াসের উপরে, ধর্মশাস্ত্রের উপরে তারা ডিবেট করেছিল। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই জায়গাতে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ভাই আমার হল ঘরে হাজার হাজার মানুষের সামনে সেই সময় হঠাৎ করে একজন নাসারাদের পণ্ডিত, মুসলমানদের ধর্মীয় গুরু হিসাবে যিনি গিয়েছেন, ধর্মীয় পণ্ডিত হিসাবে যিনি গিয়েছেন ভাই আমার, আসরার রাশিদিকে সেই সময় বলেছিলেন, হে মিস্টার আসরার রাশিদি, আপনার নবী তো হাদিসের মধ্যে বলেছেন যে আজুয়া খেজুর খেলে নাকি বিষটা তার শরীর থেকে মুক্ত হয়ে যায়। শরীরে যদি বিষক্রিয়া হয়ে থাকে, ওই আজুয়া খেজুর খেলে শরীরটা বিষমুক্ত হয়ে যায়। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে মিস্টার জনাব ভাই আমার, জনাব আসরার রাশিদি সেই সময় সামনে ভাই আমার ওখানে কোথাও একটা ছিল ইঁদুর মারা বিষ। বললেন ওই ইঁদুর মারা বিষটা আমাকে দাও, র্যাড বমের যে বিষটা, ওই বিষটা লিকুইডটা আমাকে দাও। সেই সময় হঠাৎ করে তিনি লিকুইডটা নিলেন, কেউ কিছু বুঝে ওঠার আগে তিনি ওই লিকুইডটা মুখে ভরে দিলেন, খেয়ে নিলেন। বেশ কিছুটা খেয়ে নেওয়ার পরে তিনি ভাই আমার আজুয়া খাজুর খেতে অভ্যস্ত ছিলেন, সঙ্গে তার আজুয়া খাজুর ছিল। কয়েক পিস আজুয়া খাজুর খেয়ে তিনি বললেন, দেখো আমি তোমাদের মাঝখানে বসে থাকবো, নবীর কথা সত্য, বিশ্ব নবীর কথা মহাসত্য, ধ্রুব সত্য। আমি আজুয়া খাজুর খাওয়ার পরেও বিষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। হে তরুণ যুবকেরা, 2020 সালের 9 মার্চ ইন্টারন্যাশনাল নিউজে এই খবরটা প্রথম প্রকাশ পেয়েছিল। আল্লাহর নবী যা শিখিয়েছেন, যা বলেছেন, আপনার আমার উপকারের জন্য, ভালোর জন্য, আপনাকে আমাকে যাতে আমি আপনি জান্নাতে যেতে পারি তার জন্য। যা ইসলামে শেখানো হয়েছে সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। আমি এগুলো অনেক বলেছি, অনেক আলোচনা করেছি, আজকাল বেশি আলোচনা নয়, খুব সংক্ষেপে বলি। ভাইরা আমার, এই আজুয়া খাজুর তৈরি হয়েছিল রাসূলের হাত ধরে। কোথায় না, হযরতে সালমান ফার্সি ইহুদি মালিকের আন্ডারে ভাই আমার বন্দী ছিলেন। মালিকের আন্ডারে তিনি কৃতদাস হিসাবে কাজ করছিলেন। ঈমান আনার পরে তিনি বললেন, আমাকে মুক্তি দাও, আমি রাসূলের খেদমতে থাকতে চাই, আমি দ্বীনের কাজ করতে চাই। ইহুদি দেখলো এত জড়াজড়ি করছে, এতবার বলছে, তো এমন একটা শর্ত দিই যাতে করে এই শর্ত পূরণ করতে পারবে না, আর সালমান ফার্সিকে আমাকে ছাড়তেও হবে না। সালমান ফার্সি কিন্তু একটা জমিদার বাড়ির সন্তান ছিল, তার পিতা ছিল একজন বিরাট বড় ধর্মযাজক, না ভাই আমার একজন মাজুসি ব্যক্তি, মাজুসিদের ধর্মগুরু ছিলেন। তার বাড়ির সন্তান রাসূলকে পাওয়ার জন্য আজকে অন্যের বাড়ির গোলাম হয়েছেন। দেখুন ইসলাম পাওয়ার জন্য তারা কত ত্যাগ স্বীকার করেছে, আর আমরা ইসলাম পেয়েছি, নবী পেয়েছি, কোরআন পেয়েছি, আমরা নামাজ ঠিক মতো সবাই পড়ি না। আল্লাহ করে আপনারা বসিরহাট এলাকার মানুষ, আপনারা বসিরহাট আল্লামা হুজুরের কাছের মানুষ, আর ঘরে ঘরে আলেম ওলামা বড় বড় মাশাআল্লাহ আছে, আলেম ওলামা মুফতিরা আছে, হয়তো আপনারা তবু অনেকটা নামাজ কালাম বেশি বেশি করেন, কিন্তু এখনো এমন একটা পার্সেন্টেজ মানুষ ভাই আমার মসজিদে গেলে দেখা যায় গ্রামের 95% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অথচ ইসলাম যা শিখিয়েছিল, রাসূল যা বলেছিল, আল্লাহর কথা বলেছিল। বন্ধুরা আমার, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজ অন্যের কাছে গোলাম হয়েছেন। যাদের বাড়িতে অসংখ্য গোলাম আছে,
তিনি কেন অন্যের কাছে গোলাম হতে বাধ্য হলেন? আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য গোলাম হলেন। বন্ধুরা আমার, শেষে অবশেষে নবীকে যখন পেলেন তখন ইহুদি মালিককে বললেন আমাকে মুক্তি দাও। সে বলল মুক্তি তুমি যখন চাইছো এতবার করে, মুক্তি তোমাকে দিতে পারি। তাহলে এক কাজ করতে হবে, তাহলে একটা কাজ করতে হবে, 600 দিরহাম, 600 দিরহাম ভাই আমার, 600 দিরহাম আমাকে দিতে হবে। আর 300 খানা খাজুরের গাছ লাগিয়ে দিয়ে ফল ধরিয়ে দেখিয়ে দিতে হবে। এই ফল ধরা পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না, ফল ধরে ফল আমি পাবো তবে তোমাকে মুক্তি দেব। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন টাকাটা তবু দেয়া যাবে, কিন্তু এই গাছ লাগিয়ে ফল ধরিয়ে একটা গাছও যেন বাদ না যায়। 300 খানা গাছের মধ্যে একটা মরে গেলে আবার একটাকে লাগিয়ে দিয়ে তাকেও ফল ধরাতে হবে, এ তো করা সম্ভব নয়। বুঝতে পারছি তুমি ছাড়তে চাও না। মনের দুঃখে নবীকে গিয়ে যখন শোনালেন, দয়ার নবী হযরতে আলী মুর্তজা কারামুল্লাহ ওয়াজহুকে নিয়ে বললেন চলো আলী, আমি ওই ইহুদির বাগানে যাব। সালমান ফারসিকে বললেন চলো তুমি আমার সঙ্গে এসো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বিশ্বনবী আপনাকে আমাকে কতটা ভালোবাসেন, নবীর সাহাবায়ে কেরামদের কতটা ভালোবাসেন, হযরতে সালমান ফারসিকে কতটা ভালোবাসা দেখিয়েছেন। হে জওয়ান যুবকেরা, সেই সময় দয়ার নবী ইহুদির বাগানে গিয়ে বললেন, বলার পরে ইহুদি কি করল? সেই সময় বলল ঠিক আছে, আপনি যখন এসেছেন আপনি নিজে হাতে খাজুরের দানা পড়তে চান, খাজুরের বীজটা লাগাতে চান। হে জওয়ান যুবকেরা, এক রাওয়ায়াতে পাওয়া যায় সেই সময় ইহুদি খাজুরের বীজগুলোকে পুড়িয়ে আল্লাহর নবীর হাতে দিয়েছিল, পোড়া বীজগুলোকে লাগাতে দিয়েছিল। তার মনে চিন্তা হয়েছিল যদি বাই চান্স নবী বলে কথা গাছ হয়ে যায় তাহলে তো সালমানকে ছাড়তে হবে, সালমান ফারসিকে আমাকে ছাড়তে হবে। হে তরুণ যুবকেরা, তাই বীজগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী পোড়া বীজগুলো নিয়ে সেই সময় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহুকে বললেন, বাবা আলী তুমি গর্ত খুলে যাও আর আমি বীজগুলোকে লাগাতে থাকবো, বীজগুলোকে লাগিয়ে দেব, মাটি চাপা দেব। হে বাবা সালমান ফারসি তুমি পানি দিতে থাকবে, পেছন দিকে একবারও ঘুরে তুমি তাকাবে না। হে জওয়ান যুবকেরা, যতক্ষণ না পুরো কমপ্লিট হয় 300টা বীজ যতক্ষণ না লাগানো হয়, এইভাবে নবী আমার বীজ লাগাতে লাগাতে গেলেন, সালমান ফারসি পানিটা দিতে দিতে গেলেন। সেই সময় যখন শেষটা লাগানো হয়, পেছন দিকে তাকিয়ে দেখেন আল্লাহর কুদরতি ক্ষমতা, রাসূলের হাত ধরে আমার আল্লাহ কুদরতি শক্তিতে সালমান ফারসি ওই বাগানে খাজুর গাছ দাঁড় করিয়ে দিয়েছে। কুদরতি ক্ষমতায় আমার রাসূলের হাত ধরে ওই যে পোড়া বীজগুলো লাগানো হয়েছিল, সেই পোড়া বীজ থেকে আজকে কালো কালো খেজুর, পোড়া পোড়া খেজুর দেখলে মনে হবে পোড়ানো, আসলে ওটা আজওয়া খাজুর আমার রাসূলের হাত ধরে এসেছিল, আমার রাসূলের হাত ধরে তৈরি হয়েছিল আল্লাহর কুদরতি ক্ষমতায়। সেই থেকে আজকে আরবের শ্রেষ্ঠ খেজুর, পৃথিবীর শ্রেষ্ঠ খাজুর হিসাবে পরিচিত লাভ করেছে আজওয়া খেজুর। আমার বলার উদ্দেশ্য, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী কতটা ভালোবাসলেন, ইহুদির কবল থেকে বাঁচালেন। আমাকে আপনাকে কতটা ভালোবাসেন যাতে আমি আপনি জাহান্নামে না যাই, যাতে আপনি আমি দুনিয়াতে শান্তি পাই। নবী আমার সব থিওরি সব কিছু বলে শিখিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন। হে মুসলমান, আমি আপনি রাসূলকে কতটা ভালোবাসলাম? আমরা বলি হ্যাঁ ভালোবাসি। যদি বলি ভালোবাসেন, বলবেন সবাই বলবেন হ্যাঁ ভালোবাসি। আর রাসূল কি বলছেন? মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সেই তো আমাকে প্রকৃত ভালোবাসলো। আর যে আমাকে প্রকৃত ভালোবাসলো, আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি রাসূলের সঙ্গে জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়
হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয় বিপদের মাঝে তারা যতই পড়ুক বিপদের মাঝে তারা যতই পড়ুক রাসূলের তরিকা ছাড়ে না যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না জোরে হবে না বুকে হাত দিয়ে চিন্তা করুন তো রাসূলের সুন্নত আমাদের মধ্যে আছে তো রাসূল কত সুন্নত শিখিয়ে দিয়ে গেছেন চেটে পুচে খাওয়া সুন্নত নবী বলেছেন পায়ের গিরার উপরে পোশাক পরা পুরুষদের জন্য সুন্নত বসে পানি পান করা সুন্নত ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত পেচ্ছাপ করে পানি নিতে হবে ভাই আমার এটা পবিত্র হতে হবে রাসূলের সুন্নত দেখানো জিনিস ভাই আমার পেচ্ছাপটা বসে করতে হবে রাসূলের সুন্নত কত সুন্নত সবের মধ্যে বিজ্ঞান সবের মধ্যে আমি দু একটা উদাহরণ দিলাম সবের মধ্যে সায়েন্স আজকে গবেষণায় তারা পাচ্ছে সবচেয়ে বড় সুন্নত আমি বলি কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না একটা সুন্নত দেখা যাবে সেটা হলো মুখের দাড়ি এই দাড়ির মধ্যেও সায়েন্স আছে আমি এর আগে বলেছি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে গবেষণা হয়েছে দাড়ি নিয়ে জি হ্যাঁ ইন্টারনেটে আছে দেখবেন দাড়ির মধ্যে কি সায়েন্স আছে আমি বলেছি তাহলে কবরে গেলে একটা সুন্নত দেখা যাবে আমরা বলি নবীকে খুব ভালোবাসি কিন্তু মাথা থেকে পা পর্যন্ত রাসূলের একটা সুন্নত ঠিকমতো পাওয়া যাচ্ছে না কেন মসজিদে নামাজটা আমরা পড়তে যাই না কেন মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে এসো যদি নামাজের দিকে আসো আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ তাহলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব এই কামিয়াবি পাবেন আমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা দিনে রাতে 24 ঘন্টার মধ্যে নামাজের জন্য সময় দাও 5-12 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা লাগে 1 ঘন্টা যদি নামাজে সময় দাও তোমার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবেন আল্লাহ জোরে হবে না আপনি চাষ করেছেন ফসল ফলানোর মালিক কে জোরে বলেন দোকান করেছেন খদ্দেরের হৃদয়ে ভালোবাসা দিয়ে আপনার দোকান পর্যন্ত পৌঁছে দেওয়ার মালিকটা কে আপনি ইনভেস্ট করেছেন ব্যবসায় লাভবান করার মালিক কে তো সেই আল্লাহর জন্য আপনি 1 ঘন্টা দিনে দেবেন না 12 মিনিট করে কেমন মুসলমান মুসলমানের ছেলে ফ্রি ফায়ার খেলতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় ক্যারাম খেলতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটায় চায়ের দোকানে বসে বসে রদ দেখা কলা দেখা কলা বেচা 26 ইঞ্চি হাঁ করে তাকাচ্ছে চা ঠান্ডা হয়ে যাচ্ছে মাছি মুখে ঢুকছে বেরোচ্ছে বলে ফাটাকেস্টের মার দেখছে উড়ি সর্বনাশ রাগ করবেন না সবেতে সময় পায় মুসলমানের নারীরা মুসলমানের মেয়েরা পুকুর পাড়ে গেলে ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটিয়ে দেয় কার স্বামী কি কিনেছে কে কোথায় কি হয়েছে কার কি খবর হয়েছে সারা বিশ্বের গীবত শেখায় সব শুরু করে দেয় অথচ নামাজ পড়ার বেলায় বলে নামাজ হয় না হ্যাঁ এখন গ্রুপ লোন করেছে সব একসঙ্গে মিটিং করে মেয়েরা আপনাদের দিকে করে কিনা জানি না মেয়েরা গ্রুপ লোন করেছে মানে সুদের কারবার ঘরে ঘরে ঢুকেছে কি হবে আমাদের দোয়া কি করে কবুল হবে আমরা সুদের কারবার করছি মুখ থেকে অশ্লীল কথা বলছি গীবত শেখায় চগলখড়ি করছি নিজেরাই বলি গীবত করা হারাম গীবত করা ভাই আমার মরা ভাইয়ের গোশত খাওয়া গীবত শেখায়ত করছি মুখ থেকে অশ্লীল কথা বলছি গালমন্দ দিচ্ছি ভাষা খারাপ করছি আমরাই বলি গালি দেওয়া ফাঁসে কি কাজ বুঝতে পারছেন সুদের খানা খাচ্ছি সুদের কারবার করছি ভাই আমার পনের টাকা নিচ্ছি পনের খানা খাচ্ছি তা আমাদের উপরে গজব আসবে না তো কাদের উপরে আসবে আমরা লজ্জিত লাঞ্ছিত অপমানিত সারা পৃথিবীতে তাকিয়ে দেখো কেন হচ্ছে তার কারণ আমরা আল্লাহ এবং রাসূলের পথ থেকে সরে গেছি আপনি যদি সুদের কারবারটা বন্ধ করেন আল্লাহ কি আপনাকে খাওয়াবেন না সারা বিশ্বের যত মাখলুকাত আছে সবাই খাচ্ছে আর আল্লাহ আপনাকে না খাইয়ে রাখবেন সুদের কারবারটা না করলে আপনার দাদু তার দাদু তার বাপ আপনার বাপের বাপ দাদু তারা তো সুদের কারবার করতো না তখন গ্রুপ লোন ছিল না তারা কি না খেয়ে বড় হয়েছিল আপনাদের মানুষ করেছিল
খুব তাড়াতাড়ি বাড়ি গাড়ি করতে হবে, খুব তাড়াতাড়ি বড় বড় বিল্ডিং করতে হবে, একটু কম পয়সায় চললে হবে না। দিন দুনিয়া দুটোই হোক না, দুটোই হোক। দিনদারির সঙ্গে দুনিয়াদারিটা থাকবে, অসুবিধা কি আছে? কিন্তু দুনিয়াদারিটার মধ্যেও দিনদারি খুঁজে পাওয়া যাবে। সেইভাবে জীবন যাপনটা হোক, দেখবেন আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করবেন। কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, আমি বলি সেটা হলো মুখের দাড়ি। আজকে নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা দাড়ি রেখেছে, আর মুসলমানের ছেলে দাড়ি চেয়েছে বড় গোপ করে পাকিয়ে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? বলে গোপ দিয়ে ভয় দেখাই লোককে, দাড়ি ফাড়ি রাখলে লোকে মানবে না আমাকে। উড়ি সর্ব কি চিন্তা ভাবনা, কি টার্গেট! শরীরটা মোটা তাজা হয়েছে, সব সময় বডি বের করে ঘুরে বেড়াচ্ছে, সলেমান খানের বডি। উড়ি বাপ! হ্যাঁ বলে কেন রে? বলে জানিস না এরকম গেঞ্জি ফেঞ্জি পরি বলে সবাই আমাকে মানে, ভয় পায়। তুমি তাহলে লোককে ভয় দেখানোর জন্য পৃথিবীতে এসেছো? তোমার টাকা দিয়েছে, টাকার অহংকার দেখানোর জন্য এসেছো? না, ভালো কাজে ইউটিলাইজ করো, শরীরটাকে ভালো কাজে লাগাও, টাকাটাকে ভালো কাজে লাগাও, দ্বীনের কাজে লাগিয়ে দাও, ইসলামের কাজে লাগাও, রাসূলের পথে লাগাও। যেটা জানো না সেটা আলেমদের কাছে জেনে নাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ কোরআনে বলেছেন যেটা জানো না জাননেওয়ালাদের কাছ থেকে জেনে নাও। দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়ে যাবেন। বাবাজি আমার, মুখের দাড়িটা রাখুন। বড় রাখতে লজ্জা করে, ফতোয়াবাজি যা করেন করবেন, আমি বলে যাচ্ছি। দরকার হলে যদি না রাখার থেকে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, ছোটটাই রাখুন। আজ ছোট থাকলে কাল বড় হবে। নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা রেখেছে, তোমার রাখতে লজ্জা কিসের? এখন তো দাড়ি ফ্যাশন, দাড়ি রাখলে সৌন্দর্য বাড়ে তারা বলছে, তাই তারা দাড়ি রেখেছে। লিওনেল মেসি, বিরাট কোহলি, উনি বাপরে কি খেলা খেলছে, উনি সর্বনাশ। দেখছেন না কালকে জলসা করছি, দুম করে বম বাজছে, সর্বনাশ, চমকে উঠেছে। কি হলো রে বাবু? জানেন না হুজুর, ভারতের সঙ্গে খেলা হচ্ছে, এই খেলায় কি রেজাল্ট হলো? বলছে হেরে গেছে। হেরে গেছে তো বম কেন পড়ছে? বলছে হুজুর কিনে ফেলেছে, কি করবে, ফাটাতে হচ্ছে। কিনে ফেলেছে, ফাটাতে হচ্ছে। আমি বলি কোনখানে বম মারতে হয় সেটাও জানে না, বমটা মারার জায়গাটা কোথায়, কিনে ফেলেছে মানে বম মারতে হবে। তাহলে ভারতকে শ্রদ্ধা জানানো হলো না অশ্রদ্ধা করা হলো? কোনটা হলো? তার মানে তুমি ভারত হেরে গেছে খুশি হয়ে গেলে নাকি? নাউজুবিল্লাহ। আমার দেশ সবসময় এগিয়ে গেলে, আমি খেলার কথা বলছি না, আদার সবকিছুতে, এভরিথিং অলওয়েজ, সবকিছুতে আমার দেশ এগিয়ে যাবে, আমি খুশি হব, এটাই হলো ঈমান। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। বিরাট কোহলি খেলছে, বিরাট খুশি, উনি সর্বনাশ। 16 থেকে 46 সবার মুখে হাসি, বিরাট কোহলি মারছে, ছক্কা দিচ্ছে, তাই এরা হাসছে আর আনন্দ করছে। ভাই সবাই টিভির কাছে গিয়ে বসে যায়, ওরে বাপ রে বাপ কি খেলা খেলছে রে ভাই। বলছে সর্বনাশ করেছে, হেরে গেল। 10টা ম্যাচ এত ভালো খেললো আর ফাইনালে উঠে হেরে গেল। নিশ্চয়ই কোনো কুপয়া ওখানে ছিল। আমি খুঁজে বের করো কে ছিল, খুঁজে বের করো কে কুপয়াটা ছিল, খুঁজে বের করো কেন হারলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মনে রাখবেন আমার দেশের কোনো উন্নয়ন হলে নিশ্চয় আমরা খুশি হব, এটাই আমাদের ঈমানি দায়িত্ব। সেটা খেলাটাকে আমি বাইরে রাখি, অন্য কোনো কথা বলছি, খেলা হোক বা অন্য যাই হোক, খেলাটাকে আমি সাইডে রাখলাম, যে কোনো বিষয়। তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত, বিরাট কোহলির ভক্ত ভাই আমার, বলছে এই রে দেখেছিস কি খেললো, শুধু ওই মোহাম্মদ শামি এটাকে এতদিন বসিয়ে রেখেছিল ইচ্ছা করে, 2 নম্বরই ব্যাপার, একবার দেখ না চান্স দিয়ে কেমন করলো। আমি কিন্তু ভাই শামির ভক্ত। উরে বাপ রে বাপ, মুসলমান আছে ভক্ত হও, আমার অসুবিধা নাই, তুমি স্বামীর ভক্ত হবে কি কার ভক্ত হবে হোকে যাও। নিশ্চয় আমি যে কোনো বিশেষ ব্যক্তিত্বদের সম্মান করি, ভালো ভালো মানুষদের আমি রেসপেক্ট করি, তবে মনে রাখবেন মুসলমান সবচেয়ে আগে ভক্ত হবে কার? জোরে বলেন কার? রাসূলের ভক্ত হবে। পৃথিবীর বুকে তোমার শ্রেষ্ঠ মহাপুরুষ, শ্রেষ্ঠ গুরু, শ্রেষ্ঠ টিচার, শ্রেষ্ঠ মনীষী যদি কেউ থাকে, তিনি হলেন আপনার আমার বিশ্ব নবী। আজকে আমরা রাসূলের ভক্ত হয় না, মুসলমানের ছেলে বিরাট কোহলির মতো দাড়ি রেখেছে। কেন রে ভাই? বলে হুজুর এই দাড়িটা একটু বিরাট কোহলির মতো রেখেছি।
নবীর মতো রাখলে না? বলে না। তো নবীর সুন্নত মনে করেও যদি তুমি রাখতে, ওই দাড়িটা তোমার সুন্নত হিসাবে কাজে লাগতো। কিন্তু তুমি যে ওই নিয়ত করে ফেলেছো বিরাট কোহলির মতো রেখেছি, ওই যে নিয়ত করে ফেলেছো লিওনেল মেসির মতো রেখেছি, নিয়ত করে ফেলেছো হরভজন সিং এর মতো রেখেছি, গেল, সব গেল, তোমার দাড়িটাই বেকার হয়ে গেল। তুমি যদি ওই রকমই দাড়িটা রেখেছিলে আর মনে মনে নিয়ত করেছিলে যে আমি রাসূলের দাড়ি সুন্নত মনে করে রাখছি, আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে, হতে পারে ওই দাড়িটা রাখা অবস্থায় যদি কবরে চলে যেতে, হতে পারে মেবি মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। কারণ তোমার মধ্যে নবীর মহাব্বত ছিল, সেই মহাব্বতে রাসূলের সুন্নতকে মেনেছিলে। আমি তাই অনুরোধ করব, নামাজ ছেড়ে দেবেন না, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবেন না। একটা ঘন্টা নামাজে দিন 23 ঘন্টা সাকসেসফুল করবেন আল্লাহ। আমার দাদা জান পীরনগর হুজুর কেবলা বলতেন, মায়াপুর পীরনগর হুজুর কেবলা, আমার নানা জান ছোট হুজুর কেবলা বলতেন, ফুরফুরা শরীফ নানা জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো বলো তো, তোমাদের বোঝাবোটা কি দিয়ে? ঝুড়া আর কোদাল দিয়ে বোঝাবো? মাঝে মাঝে একটু রেগে গিয়ে বলতেন, পরিহাস করে ঠাট্টা করে বলতেন, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? কি দিয়ে বোঝাবো বলো তো দেখি? বাবাজিরা আমার, সারাটা জীবন আলেম ওলামারা হুজুর পীর সাহেবরা যারা হাক্কানি ভাবে জীবন যাপন করছেন, তারা মানুষকে যাতে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়া হয়, তারা আপ্রাণ চেষ্টা করে, বিভিন্ন ভাবে চেষ্টা করে। আমার রাসূল চেষ্টা করে এসেছে।